ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, তোমাদের গণিত বইয়ের 30 পৃষ্ঠার এবং 6 এবং 7 দুটি অঙ্ক সমাধান করে দেখাবো। 6 নম্বরটা কি বলছে যে জামাল সাহেব তার বাবার সম্পত্তির 7/18 অংশের মালিক। তিনি তার সম্পত্তির 5/6 অংশ 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তান সম্পত্তির কত সন্তানের সম্পত্তির অংশ বের করো। সন্তানদের সম্পত্তির অংশ বের করতে বলা হচ্ছে। এখানে জামাল সাহেবের প্রাপ্ত সম্পত্তি কত? তাহলে 6 নম্বর সমাধান যদি আমরা দেখি, তাহলে মোট সম্পত্তি সমান সমান 7/18 অংশ, এটা তার হলো মোট সম্পত্তি। তাহলে 3 সন্তানকে দিলেন, তিন জন সন্তানকে দিলেন সমান সমান 7/18 গুণন কত অংশ দিচ্ছিল দেখো, এই যে তিনি তার সম্পত্তির এই যে 5/6 অংশ দিলেন, এটা দিল হলো 5/6 অংশ গুণ হবে সম্পত্তির এর আছে, এর থাকলে গুণ হয়। তাহলে আমরা এরও দিতে পারি, এর দিলেও কোনো সমস্যা নাই, বা গুণ দিলেও সমস্যা নাই। তাহলে এখানে কত হলো, এখানে ভাগ জানা 5 7 কত হয় 35। নিচে যদি আমরা গুণ করি 6 আসতে 48-এর 8 হাতে গেলো 4 আর 6 আর 4 10, তাহলে 108 অংশ। এটা কয়জন সন্তান পেল? 3 জন সন্তান পেল। তাহলে একজন সন্তান কত পাবে? তাহলে সুতরাং তাহলে 3 জন সন্তান যদি এটা পায়, তাহলে একজন সন্তান পায়, এটা ভাগ করে দেবো 35/108 ভাগ 3, এটা হবে অংশ। তো দেখো 3-এর নিচে আমরা মনে মনে কি ধরি, এই যে মনে মনে কাল্পনিক 1 ধরি। তাহলে 35 নিচে 108 গুণন, ভাগ থাকলে গুণ হয়। তাহলে এখানে আমাদের আসবে কত? 3 আসবে নিচে, 1 যাবে উপরে, অংশ। এখন এটাতে যদি ভাগ যায় না, আমরা গুণী করে দিই। গুণী করলে কত আসে দেখো, 35-কে 35 নিচে হবে, এটা গুণ করলে 108-কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 8 24-এর 4, 3 8 24-এর 4 হাতে গেলো 2, 3-একে 3, 3 দিয়ে 0 গুণ করলে 0, 2 যোগে 2, তারপরে 3-একে 3, 300 কত হলো? 300 কিন্তু 24 দাঁড়ায়, 324 অংশ। এটা হলো। তাহলে তাহলে আমরা লিখতে পারি প্রত্যেক সন্তান পায় 35/324 অংশ। এটা হলো প্রত্যেক সন্তান পাবে। এরপরে যদি আমরা দেখি 7 যদি দেখি, 7 কি বলছে, 7 নম্বরটা আমরা একটু পড়ি। 7 নম্বরটা পড়লে কি দেখা যাচ্ছে যে দুইটি ভগ্নাংশের যোগফল হলো 48 সমস্ত 1/8। একটি ভগ্নাংশ এত হলে অপর ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে কি, 7 নম্বরটা দেওয়া
দেওয়া আছে কি দেওয়া আছে? দুইটি ভগ্নাংশের গুণফল। দুইটি ভগ্নাংশের গুণ ফল কত দেওয়া আছে? দুইটি ভগ্নাংশের গুণফল 48 সমস্ত 1/8। এটা যদি আমরা সমস্তটা যদি আমরা ভাঙে নিই, ভাঙে না নিলেও চলবে, পরে ভাঙে নেওয়া যাবে তাহলে। এবং একটি ভগ্নাংশ একটি ভগ্নাংশ সমান সমান কত? 1 সমস্ত 13/32। এটা তাহলে আমরা অপর ভগ্নাংশটি কিভাবে ভাগ করে দেবো আমরা? সুতরাং অপর ভগ্নাংশটি হবে, তাহলে দেখো 48 সমস্ত 1/8 ভাগ 1 সমস্ত 13/32। এটা যদি আমরা সমস্ত ভাঙাই, 48 গুণন 8 যোগ 1 দিই, নিচে হবে কত? 8 ভাগ 1 গুণন 32 যোগ 13 নিচে হবে কত? 32। তাহলে 48 আমরা যদি 48কে দেখো, 48 গুণন 8 কত হয়? 8 8 64, 4 হাতে গেলে কিন্তু 6, 4 এটা 32 আর 6 38, তার সাথে যোগ 1 5 8 3, 300 কত হয়? 300 কিন্তু 85, 385 নিচে হলো 8 ভাগ 32কে 32 এর সাথে যদি আমরা দেখো 32 যোগ 13 দিই, নিচে কত? 32, কত দাঁড়ালো? 385 নিচে 8 ভাগ 2 3 আর 2 5, 1 আর 3 4, নিচে কত? 32। দেখো 385 নিচে হলো কত? 8 গুণন এই 32/45, 32/45। এটা যদি আমরা দেখো 5 দিয়ে কাটি হলো 9, 5 দিয়ে কাটলে হলো কত? 77। আর যদি আমরা 8 দিয়ে কাটি, এটা হবে 4। তাহলে কত হলো এখানে? তাহলে এখানে যদি আমরা এটাকে গুণ করি, গুণ করলে হবে 308 নিচে হলো কত? 9। তো 9 দিয়ে যদি আমরা 308কে ভাগ করি, 308 3 বার যাবে 27, বিয়োগ করলে 3, 8 নামে নাও 8। তাহলে এবার কতবার দেওয়া যাবে? 4 বার যাবে, 4 9 36, বিয়োগ করলে কত হয়? 2। তাহলে এখানে হবে 2, নিচে হবে কত? 9। উত্তর হবে 34 সমস্ত 2/9। এটা হলো উত্তর। তো ধন্যবাদ সবাইকে।